ইলিশ মাছ তো অনেকভাবেই অনেকে খান। এইভাবে কখনো খেয়েছেন কি? যদি না খান তো একবার এইভাবে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে ইলিশ মাছটা আমি রান্না করেছি এটা খুব ছোট, মানে খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের ইলিশ মাছ দুটো ছিল। ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কিভাবে আমি রান্না করেছি কি দিয়ে চলুন দেখে নিই। আলু কেটে নিয়েছি একটা, আর কুমড়ো কেটে নিয়েছি কিছুটা, মানে কয়েক টুকরো বড় বড় করে কুমড়ো কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। সর্ষের তেল গরম করে নিয়ে কড়াইতে ভালো করে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে হালকা করে ভেজেছি, মানে একদম কাঁচাও রাখিনি, খুব কড়া করেও ভাজিনি, কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে ভেজে তুলে নেবেন। তো একে একে মানে এক এক ব্যাচে মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। তো আপনারা যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশানটা আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো এরপরে আমি একটা শিলনোড়াতেই মশলা বেটে নেব, কারণ খুব অল্প তেল মশলায় কিন্তু এটা রান্না করব। অপূর্ব স্বাদের এই রেসিপিটা, একবার অন্তত করে খেয়ে দেখবেন। আমি নিয়েছি 1.5 চামচ মতো, 1 চামচ আর অল্প একটুখানি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা নিয়েছি, যাতে মাছের ঝোলটার কালারটা একটু অন্যরকম হয়। প্রথমে শুকনো অবস্থাতেই কালো জিরেটা আর লঙ্কাটা বেটে নেব, তারপরে জল দিয়ে দিয়ে বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, যাতে একটুও দানা দানা না থাকে। ঠিক এমন করে একটা কালো জিরের পেস্ট বানিয়ে রেখে দেব একটা বাটিতে তুলে। দেখুন এরকমভাবে বানিয়ে রেখে দিতে হবে। এরপর মাছগুলো একে একে ভাজা করে তুলে নিয়ে এই তেলের মধ্যে আর কিন্তু তেল দেবো না, কারণ ইলিশ মাছ বলেই কিন্তু তেলটা একই আছে, বরং একটু বেড়েও গেছে, তো মানে তেল ছাড়ে তাই। এরপর ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে কুমড়োগুলো প্রথমে দিয়ে দেবো। কুমড়োটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আলুগুলো। তারপরে পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে, 1/2 চামচ মতো হলুদ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে পেস্ট করে রাখা যে বেটে রাখা যে মশলাটা কালো জিরে, ওটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু তেল ভেসে ওঠে। তারপরে যতটা ঝোল রাখবেন ঠিক ততটাই জল দেবেন। দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট মতন একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, কুমড়ো তো সেদ্ধ হবেই, আর ঝোলটাও কিন্তু অনেকটা টেনে হয়ে যাবে। তখনই ভাজা মাছগুলোকে দিয়ে আরও মিনিটখানেক ফুটিয়ে নিয়েই নামিয়ে নিয়ে রান্নাটা একেবারেই রেডি। ঠিক এরকম করে একবার অন্তত করে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। তবে হ্যাঁ, আরেকবার সতর্ক করি, চালটা কিন্তু একটু বেশি নেবেন এই মাছের ঝোল করলে। দুর্দান্ত স্বাদের এই মাছের ঝোলটা একবার অন্তত করে খেয়ে দেখুন। যেমন হেলদি তেমন টেস্টিও, মানে খুব হালকা পাতলা কিন্তু মাছের ঝোলটা। তো দারুণ এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ।